আচার লাভারদের জন্য থাকছে আমার আজকের রেসিপিতে একটা স্পেশাল আমের আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। সো আজকে শেয়ার করব খুবই টেস্টি, খুবই ইজি একটা আমের আচারের রেসিপি। এই আচার তৈরিতে কোনো মশলার ঝামেলা নেই আর চুলায়ও দেওয়া লাগবে না, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে রোদে দিয়ে দিলে এই আচারটা রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমের আচারের সম্পূর্ণ রেসিপি। এই আচার তৈরিতে প্রথমে যেটা লাগবে কাঁচা আম, আর আমি কাঁচা আমের খোসা ছাড়িয়ে এভাবে ফালি করে নিয়েছি। আর তারপর যেহেতু রোদে দিব সেজন্য একটা স্টিলের ট্রেতে আমগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। এখন কিছু উপকরণ অ্যাড করব, সেজন্য প্রথমে দিলাম চিনি। এখানে চিনি 1 কাপ ব্যবহার করেছি, আপনারা যারা যেমন টক খান সেই হিসেবে দিতে পারবেন। তারপর হাফ কাপ দিচ্ছি সরিষা বাটা, 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, এতে করে একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণ দেওয়া হয়ে গেলে কিছুটা মিক্স করে নিব। তারপর একটু মিক্স করে নিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, আর তারপর আবারও মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এভাবে সমান করে সম্পূর্ণ ট্রেতে বিছিয়ে দিব। আর এখন এই আমগুলোকে কড়া রোদে 2 থেকে 3 দিন শুকাতে দিব। 2 থেকে 3 দিন রোদে শুকানোর পর আমের আচারটা রেডি হয়ে গেছে, আমি উঠিয়ে দেখাচ্ছি। রোদে দেওয়াতে আচারের মধ্যে একটা স্টিকি ভাব আসবে, আর এই আমের আচারটা এখন খাওয়া যাবে। তো বাসায় কাঁচা আম দিয়ে এভাবে আচার তৈরি করুন, দেখবেন খেতে খুবই টেস্টি হয় আর একদম ঝামেলা মুক্ত। আর চাইলে একটা কাঁচের বয়ামের মধ্যে রেখে নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন।